আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম। তো বিষয়টি হচ্ছে, আমরা দেখা যায় 2 জিবি 3 জিবি বা 4 জিবি ইন্টারনেট কিনে থাকি। তো মূলত আমরা ফেসবুক অথবা ইউটিউব ব্যবহার করে থাকি। দেখা যায় 1 দিন বা 2 দিন ব্যবহার করতে পারি না, এর আগে আমাদের ডাটাটা শেষ হয়ে যায়। এবং এমনও সময় হয় 1-2 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করার কারণে আমাদের ডেটাগুলো শেষ হয়ে যায়। তো এত এমবি কেনার পরও এত দ্রুত শেষ হয়ে যাওয়াতে আপনাদের জন্য সমস্যাকর হতে পারে, এবং এতটাই সমস্যা যে মাত্র কিনলেন এখনই ডাটা শেষ। হ্যাঁ, এটা আমাদের কিছু ভুল রয়েছে এবং আমাদের ফোনে কিছু সেটিংস রয়েছে। সেই সেটিংসগুলো যদি আমরা অ্যাক্টিভ করে রাখি তাহলে সহজে আপনার ডাটা শেষ হবে না। আপনার যদি 1 জিবি ডাটা কিনেন, অন্তত আপনার 2 থেকে 3 দিন ফেসবুক অথবা ইউটিউব ব্রাউজ করতে পারবেন। আজকের দেখানো সেটিংসটি যদি আপনারা ফলো করেন, আশা করি এখন থেকে আপনাদের ডাটা অনেকটাই সেভ হবে এবং অল্প ডাটাতে আপনারা 2 থেকে 3 দিন ফেসবুক ইউটিউব ব্রাউজ করে নিতে পারবেন। তো কীভাবে করবেন পুরো বিষয়টা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, সেটা তো বলার কোনো কথা নয়, প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমার পাশের মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দুটি সেটিংসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সর্বপ্রথম আমি আপনাদেরকে ফেসবুকের সেটিংসে দেখাবো কীভাবে আপনার ডাটা সেভ করে অনবরত আপনারা দেখা যায় ফেসবুক ব্রাউজ করতে পারবেন। তো নর্মালি আপনারা যদি ফেসবুকটা আপডেট দিয়ে না রাখেন, তো অবশ্যই প্লে স্টোর থেকে ফেসবুকটি আপডেট করে নেবেন। তো নর্মালি আমার ফেসবুকে আমি প্রবেশ করে ফেললাম। তো প্রবেশ করার পর আপনারা এখানে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ফেসবুকের সেটিংয়ে। দেখুন উপরে এই সেটিংস রয়েছে, জাস্ট এই সেটিংসটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার স্ক্রল ডাউন করে একটু চলে আসবেন। এখানে একটি দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে অ্যাক্সেবিলিটি। অনেকের ফেসবুকে এটা নাও দেওয়া থাকতে পারে, যেহেতু এটা আপডেটের কারণে। এই জন্য বলেছি প্লে স্টোরে সর্বপ্রথম আপনার ফেসবুকটিকে আপডেট করে নেবেন। তো এখান থেকে এটা আপডেট করার পর দ্যাট সেটিংয়ে দুটি অপশন আপনারা পেবেন, বিও এবং অ্যাক্সেবিলিটি। এই বিওতে আপনারা ক্লিক করে দিতে পারেন, এখানে আপনার ক্লিক করে দিতে পারেন। দেওয়ার পর এখানে রয়েছে ইউজ সিস্টেম সেটিং, জাস্ট এটাতে আপনার ক্লিক করতে পারেন। আর উপরটাতে যদি আপনার ক্লিক করেন তাহলে এটা ডার্ক মোড হয়ে যাবে। তো এখান থেকে ডার্ক মোডও করে চালাতে পারেন, প্লাস আপনি এটাও করতে পারেন। তো আপনার নর্মালি শেষেরটা দিয়ে দিতে পারেন। আর যদি ডার্ক মোডে চালান তাতেও ডাটা সেভ হবে, এবং নিচেরটা দিয়ে দিলেও তাতেও ডাটা সেভ হবে, এবং অল্প ডাটায় আপনার অনেকক্ষণ ফেসবুক ব্রাউজ করতে পারবেন। তো আমি নর্মালি নিচেরটাই রেখেছি। তো আমাদের দ্বিতীয় যে ফেসবুক সেটিংসটি রয়েছে, এখান থেকে ব্যাক চলে আসবো। এই জাস্ট মিডিয়াতে আপনারা ক্লিক করে নেবেন। তো মিডিয়াতে ক্লিক করলে দেখুন সর্বপ্রথম উপরে লেখা রয়েছে অপটিমাইজড। দেখুন অ্যাডজাস্ট ভিডিও টু নেটওয়ার্ক কন্ডিশনস। তো এটা হচ্ছে আপনার ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট করে আপনাদের অনুযায়ী সেই রেজলিউশনে ভিডিওটা দেখায়। নিচে রয়েছে ডাটা সেভার, ইউজ আপ টু 40% লেস ডেটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি। তো আপনার এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটার কথা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও প্লে করবেন এবং 40% পর্যন্ত আপনার ডাটা রিডিউস করবে, 40% ডাটা সেভ করে রাখবে। তো এটা অবশ্যই টিক মার্ক করে দিবেন। নিচে দেখুন অটো প্লে, এখানে রয়েছে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। তো এটা যেহেতু যখন আপনার মোবাইলের নেটের ডাটা বা ওয়াইফাই কানেকশন দেওয়া থাকে, তখন এটা অটোমেটিকলি ভিডিওগুলো প্লে হতে থাকে এবং সেটা ডাটা খেতে থাকে। তো এটা আপনারা কী করবেন, জাস্ট নেভার অটো প্লে ভিডিওস, এটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দ্যাটস ইট, নেভার অটো প্লে ভিডিওস আমি এটা অন করে দিলাম। আরও একটি বিষয়, আমরা যখন ফেসবুকে ইউজ করতে থাকি নানান ধরনের ভিডিও চলে আসে, দেখা যায় অনেক কাঙ্ক্ষিত অনেক আজে বাজে ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও চলে আসে। তো ভিডিওর সাথে কিন্তু অটোমেটিকলি সাউন্ড স্টার্ট হয়ে যায়। আমরা যখন পাবলিক সিটি বা মোমেন্টে থাকি তখন আমরা একটা বিব্রতকর সিচুয়েশনে পড়ি। তো এখানে দেখবেন ভিডিও স্টার্ট উইথ সাউন্ড, এটাকে আপনারা অফ করে দেবেন। ভিডিও প্লে হবে যে পর্যন্ত আপনার সাউন্ড টিপ না দেবেন ততক্ষণ পর্যন্ত সাউন্ড বাজবে না। তো অবশ্যই এটাকে আপনারা অফ করে দিতে ভুলবেন না। এটা ছিল ফেসবুকের সেটিং। এখন আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব বিষয়ে। তো আমরা জানি নর্মালি ফেসবুকের থেকে ইউটিউবে অনেক ডাটা কনজিউম করে। তো আপনার নর্মালি ডাটা চলে আসবেন ইউটিউবে। অবশ্যই ইউটিউবটি যদি আপডেট না করে থাকেন তখন ফাইনালি ইউটিউবটিকে আপডেট করে নেবেন এখনই। তো ধরুন এই যে আমার এখানে একটি ভিডিও, আমি এই ভিডিওটা এখান থেকে প্লে করে দিলাম, অ্যাড দেখাচ্ছেন, দ্যাটস ইট। তো এই ভিডিওটা যখন প্লে হতে থাকবে দেখা যায় এই ভিডিওটার রেজলিউশন অনুযায়ী ভিডিওটা হতে থাকে। এই দেখুন ভিডিওটা চলতেছে। তো এই ভিডিওর উপর ট্যাপ করবেন আপনার। ট্যাপ করার পর এখানে দেখুন উপরে একটি সেটিং নামে আইকন রয়েছে। দেখুন এখানে রয়েছে কোয়ালিটি, প্লেব্যাক স্পিড, নর্মাল, ক্যাপশন, লক স্ক্রিন। তো আপনি কী করবেন, এই অটো প্লেতে চলে যাবেন। অটো প্লেতে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, অটো রিকমেন্ডেড, হাই পিকচার কোয়ালিটি, ডাটা সেভার এবং অ্যাডভান্স। তো
তারপর নর্মালি ডাটা সেভারে দিয়ে দিবেন। এতে করে অবশ্যই আপনার দেখা যায় ডাটাটা সেভিং হবে। অ্যান্ড ফাইনালি এটা আপনারা করে নিতে পারেন এবং আপনার দেখা যায় ডাটা বেঁচে যাবে। এতে করে 1 জিবি বা 2 জিবি ইন্টারনেট কিনলেন, 3 থেকে 4 দিন আপনি ইউজ করতে পারবেন এবং বারবার আপনার ইন্টারনেট বাই করা লাগছে না। তো আই থিঙ্ক এই ট্রিক্সগুলা আমি আপনাদেরকে দিলাম, আশা করি আপনাদের উপকার আসবে। আর যদি উপকার আসে তো প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন।